राइड इनसाइट न्यूज में आपका स्वागत है। आज की बड़ी खबर, राष्ट्रीय राजमार्ग पर भयानक हादसा, डंपर के केबिन में चालक फंसा। झारखंड की तरफ जा रहे एक डंपर ने रविवार रात आसनसोल के कुल्टी इलाके में 19 नंबर राष्ट्रीय राजमार्ग के लक्ष्मणपुर मोड़ के पास नियंत्रण खो दिया और आगे खड़ी एक 4 पहिया वाहन में जोरदार टक्कर मार दी। टक्कर इतनी भीषण थी कि डंपर का केबिन झपटा हो गया और चालक गंभीर रूप से जख्मी होकर केबिन के अंदर फंस गया। घटना की सूचना मिलते ही कुल्टी थाना के चौरंगी फांडी की पुलिस, ट्रैफिक गार्ड और राष्ट्रीय राजमार्ग प्राधिकरण की टीम तथा स्थानीय लोग तुरंत मौके पर पहुंचे। लंबी मशक्कत के बाद फंसे हुए चालक को बाहर निकालकर नजदीकी अस्पताल में भर्ती कराया गया है। चालक की हालत को लेकर अस्पताल की तरफ से अभी तक आधिकारिक बयान आना बाकी है। इसी दौरान झारखंड से आसनसोल की ओर आ रही एक अन्य कार भी नियंत्रण खोकर सामने खड़ी वाहन से जा टकराई। इसमें सवार कुछ यात्रियों के घायल होने की खबर है। सभी घायलों को तत्काल अस्पताल पहुंचाया गया है और उनका उपचार चल रहा है। हादसे के कारण राष्ट्रीय राजमार्ग पर कुछ समय के लिए भारी जाम लग गया था। पुलिस और एनएच टीम की तेजी से कार्रवाई के बाद यातायात धीरे धीरे बहाल कर दिया गया। पूरे मामले की जांच पुलिस द्वारा शुरू कर दी गई है। राइड इनसाइट न्यूज की ओर से हम घायल व्यक्तियों के शीघ्र स्वस्थ होने की कामना करते हैं और आपसे कहेंगे कि ऐसी संवेदनशील खबरों के लिए जुड़कर रखें, सब्सक्राइब करें, नोटिफिकेशन ऑन रखें और राइड इनसाइट न्यूज के साथ हर घटना की सटीक और ताज़ा खबरें पाते रहें। কি হয়েছে দাদা এখানে? এখানে ন্যাশনাল হাইওয়ের উপর একটা মানে ব্রেকডাউন গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ উধার থেকে আসানসোল থেকে যেটা ধানবাদ যায় সে ওদের বাঁ সাইড দাঁড়িয়েছিল, তো ওই গাড়ির ড্রাইভার দেখতে পায়নি বলে ওর পেছন থেকে এসে মেরেছে। এমনভাবে মেরেছে, মারার পর মানে পুরো কেবিনটা নষ্ট হয়ে গেছে। এখন ড্রাইভার ভিতরে আছে, কী পজিশন নিয়ে আছে আমরা এখন বুঝতে পারিনি। এখন রিকভারি টিম এসছেন, এখানে চৌরঙ্গি থানার পুলিশ এসছেন, তারা এসে খুবভাবে হেল্প করছে। এখন এখানে নকার ছেলেরা সবাই হেল্প করবে বিষয়টা। তার সাইডে আবার দেখা যাচ্ছে একটা স্করপিও, ও এই ঘটনাটাকে দেখার জন্য স্লো করেছিল। একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল, স্করপিও এসে সেই গাড়িতেও মেরেছে। এইখানে 2-3টা বাচ্চা ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের চৌরঙ্গি থানার পুলিশ খুব তাড়াতাড়ি রেস্কিউ করে ওরা এসডি হসপিটালের দিকে রওনা হয়ে গেল। এখন এনএইচের যে ক্রেন আছে সেই ক্রেন এসে দেখি যে ভিতরে ড্রাইভার বা খালাসি কেউ আছে কিনা, আরও তাকে রিকভারি করে আমরা ফির এসডি হসপিটালে পাঠাবার ব্যবস্থাপনা চলছে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ দাস। কি ঘটনা হয়েছে এখানে? এখানে মাঝ রাস্তায় আটটিয়ে মাঝে টর্চ মেরে গাড়িদেরকে দাঁড় করায়। এই দুদিন আগে আমি বাইক নিয়ে পিছনে ঢুকে ফেলতাম ট্রাকের পিছনে। মাঝ রাস্তাতে আটটিও টর্চ মেরে মাঝ রাস্তায় দাঁড় করাবে, গাড়ি পুরো ফুল স্পিডে থাকবে, তখন মানুষ কি করবে? গাড়ি এমনি করে গাড়ির ড্রাইভাররাও মারা যাচ্ছে, আম পাবলিক পিছন থেকে এলে ওরাও মারা যাবে। আজকে 4 চাকা থাকুক বাইক থাকুক। আজকে কি কারণ হয়েছে? আজকে এই জিনিস সেম জিনিস হয়েছে। কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি আজকে ওকে দেখতে গিয়ে এই গাড়ি পিছন দিকে ধাক্কা মেরেছে, এদিকে আটটির জন্য এদিকে এটা হয়েছে। তো আপনারা আত্মীয়র কি ব্যাপারে কি চাইছেন? চাইছি মাঝ রোডে না করে ভালোভাবে ওরা একটা সিদ্ধান্ত করুক। এইভাবে মানে পাবলিককে হ্যারাস যাতে না হয়, আর কোনো ড্রাইভার কোনো মানুষের যাতে দুর্ঘটনা না হয়। এখানে চাই না যে কোনো মানুষ দুর্ঘটনায় মৃত্যু হোক। এখানে কিছু আত্মীয়রা এমনভাবে মাঝে রাস্তায় টর্চ মেরে গাড়িদেরকে আটকায়। আমরা তো রাত্রে বাইক নিয়ে যাতায়াত করি, তখন আমাদের মানে চক্ষুটা ধোঁয়া হয়ে যায়, আমরা বুঝতে পারি যে কী করবো কি না করবো। তো আপনারা এলাকাবাসী প্রতিবাদ জানাচ্ছেন না? প্রতিবাদ করবো, প্রতিবাদ করতে হবে, নাহলে রাস্তায় জাম করব। আপনার নাম? আমার নাম শুভঙ্কর দেঘরিয়া, কুলটি বিধানসভার কো-কনভেনার যুব মোর্চা। আগে হঠাৎ একটা এখানে বিকট শব্দ হলো। এই যে আপনি সামনে দেখছেন আমাদের কন্টেনারটা আছে লোডের, ও আগে একটা কোনো গাড়ি হয়তো কন্টেনার যাচ্ছিল, এর পিছনে গিয়েছে, ও সাডেনলি হাইটটা ব্রেক করেছিল হয়তো, এত মেরেছে মানে পুরো কেবিন ঢুকে গেছে। ড্রাইভার তো পুরো স্ম্যাশ হয়ে গেছে ভেতরে। আর অপোজিট সাইডে আরেকটা স্করপিও আসছিল, যেটা এটাকে থেকে দাঁড়াতে গেছে, ওটা পিছনে মেরেছে।
ওর বাচ্চা ছিল, 3টে মহিলা ছিল, তাদের সিরিয়াসলি লেগেছে। তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের লোকাল প্রশাসন চৌরঙ্গি ফাঁড়ি বড়বাবু ফোন করা অ্যাম্বুলেন্সের কি কারণে এই ঘটনা হয়েছে? এমবিআই এর কোনো তাড়না এরকম ব্যাপার কিছু আছে? সেরকম কিছু নেই। এলাকার মানুষ বিজেপি নেতৃত্ব বলছে তো যে এমবিআই অসুবিধার জন্য এরকম ঘটনা। ওদের তো এমবিআই ধরুন যে কোনো গাড়িকে চেক করে, সেটা তো এমবিআই নিজস্ব, সেটা তো ধরুন কিছু বলবো না। কিন্তু ঘটনা হচ্ছে গাড়িটা ছিল, এই গাড়িটা সবে ওরা ব্রেক মেরেছে, ওর পিছনে গিয়ে ধাক্কা মেরেছে। আপনি দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা খুব খারাপ। ড্রাইভারকে স্পট মানে একদম পুরো আমরা প্রায় 1.5-2 ঘন্টার টাটা গাড়িতে এবং লোকাল প্রশাসন যথেষ্টভাবে হেল্প করেছে। তারা নিজেরা থেকে তাদের টোটাল অফিসার কনস্টেবল থেকে এবং আমাদের লোকাল স্থানীয় বাসিন্দারা এসেছে। বিজেপি যে ছিল সত্যজিৎ ছিল এখানে, সেও ছিল। হ্যাঁ, আমাদের থেকে ওদেরকে উদ্ধার করা হয়েছে। ওই গাড়ির অপোজিট সাইড যে স্কর্পিও ছিল তার প্যাসেঞ্জারদেরকেও সঙ্গে সঙ্গে আমরা হসপিটাল পাঠিয়েছি। এখন পর্যন্ত খবর পাইনি কেমন আছে, কিন্তু গুরুতর তারাও অসুস্থতা মানে লেগেছে। কতজন টোটাল ইনজিওর? ওদিকে ছিল, ওদের বাচ্চা 3টে ছিল, মহিলা ছিল, তাদেরও লেগেছে। এখানে একদম স্পট মানে গাড়ির ভেতরে একদম স্ম্যাশ হয়ে গেছে। তারা আমরা মোটামুটি 1.5-2 ঘন্টা খাটালি পরে কাজ বার করলাম। কি না আপনার নাম? আমার নাম অরবিন্দ।